জীবনে উন্নতি করতে হলে অতীতকে মূল্যায়ন করতে হবে। কারণ অতীত হচ্ছে বর্তমানের সিঁড়ি, ভবিষ্যতের পথ নির্দেশক। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিও শুরুতে যে ফুলটা দেখিয়েছিলাম সেটা আসলে আমার মেয়ে স্কুল থেকে নিয়ে এসেছিল, আর ওদের ক্লাস পার্টি হয়েছিল, খাবার আয়োজন করা হয়েছিল, তো ওখানে না খেয়ে বাসায় নিয়ে আসছিল আর কি। সেটা এখন প্লেটে বেড়ে নিচ্ছে ও খাবে বলে। তো ও তো খেয়েছে, প্লাস আমাকেও একটু খাইয়ে দিয়েছে, বলছিলাম তুমিও খাও। এরপর হচ্ছে আমার ধনিয়া মশলার যে গুঁড়োটা ওটা শেষ হয়ে গিয়েছিল, তো নিয়ে আসছে, বেশ কিছুদিন হয়েছে। ভাবলাম আজকে পরিষ্কার করে শুকা দিব। আর মরিচের গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল, মরিচও নিয়ে আসছে। তো ধনিয়াগুলো আমি আগে ভালো করে ধুয়ে নেব, এজন্য পাতিলে পানি ভরে ধনিয়াগুলো দিয়ে দিলাম। ধনিয়াটা পানিতে দিয়ে সাথে সাথে একটু নেড়েচেড়ে তুলে ফেলবো। তাতে করে কি হবে, ধনিয়াগুলো যখন পানিতে দেওয়া হয় উপরে উঠে আসে, তখন সাথে সাথে তুলে নিলে নিচে পাথরগুলো জমা হয়ে থাকে। এতে করে পরবর্তীতে ধোয়ার পর আর পাথর থাকে না তেমন একটা। আমি সবসময় এইভাবে ধনিয়াগুলো পরিষ্কার করে প্রথমে পানির উপর ছেড়ে দিই, তারপর কিছুক্ষণ নেড়ে সাথে সাথে তুলে ফেলি, তাহলে আর কি পাথরগুলো নিচে অনেক জমা হয়ে থাকে। তুলে নিয়ে তারপর আবার পুনরায় ভিজিয়ে রাখবো অনেকক্ষণ, তারপর ধুয়ে পানি ঝরিয়ে শুকা দেবো আর কি। আমি ধনিয়াগুলো তুলে নিয়েছি। এরপর পাতিলে যে অবশিষ্ট রয়েছে সেটা আসলে হাত দিয়ে তোলা অনেক সময় লাগবে, সেজন্য আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি। আমার সম্মানিত বড় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর পাতিলে যে পাথরগুলো রয়েছে সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে তাই ধনিয়া অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে সবাই গুঁড়ো করে নেবেন, যারা ধনিয়া খান আর কি। আর এটা তো অনেক আপুরাই জানে। এরপর হচ্ছে আমি পাতিল আর ঝুড়িটা খুব ভালো করে ধুয়ে নিব, যাতে করে পাথর না থাকে। এরপর হচ্ছে আমি ধনিয়াগুলো আবার পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর হচ্ছে আমি এটা আরও ভালো করে ধুয়ে রোদ্রে শুকা দেবো আর কি। এখন আমি আপনাদেরকে একটা মজার কথা শেয়ার করব। এখানে রয়েছে চাউলের বস্তা, তো এই বস্তার মুখ খুলতে গিয়ে অনেকে না পেরেশানিতে পড়েন। আর হচ্ছে আমি যখন এই বস্তাটা সুতাটা খুলি তখন মনে হয় যেন আমি বিশ্বটা জয় করে ফেলছি এমনই। তো যাই হোক, আসলে এই সুতাটা খোলা নিয়ে না আমরা অনেক মজা করি যে কে খুলতে পারে দেখি। যাই হোক, আমি চাউলগুলো ড্রামে ভরে নিব। 2 বস্তা চাউল নিয়ে আসা হয়েছে, মানে হচ্ছে 50 কেজি আর কি। এখানে হচ্ছে আমার মেয়ে চাউল নিয়ে একটু মজা করছিল আর কি। আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন ওরা 2 ভাই বোন চাউল ভরা নিয়ে পারাপারি করতো, তো এখনো কিন্তু আর তারা সেই কাজটা করে না। আমাকে সময় সুযোগ করে ভরে নিতে হয় আর কি। যাই হোক, আমি ছাদে চলে আসছিলাম, আর হচ্ছে আমার মেয়ে ভিডিও করছিল। আমার ছাদটা এরকম অবস্থা, আসলে আমাদের বাড়ির কাজ সম্পূর্ণ হয়নি, তো এই যে কিছু গাছপালা হয়ে আছে। আমি মশলাগুলো শুকা দিয়ে বাসায় চলে আসছি, আর হচ্ছে আমার ওয়ারড্রবটা একটু গুছিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওতে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি 24 ঘন্টা পর
ইনশাআল্লাহ। এখানে হচ্ছে একটা লিপস্টিকের কিছু অংশ নিয়ে ভেসলিনের সাথে মিক্স করে আমার মেয়ে একটা লিপ জেল বানিয়েছে। এটা হচ্ছে একটা আপু দেখিয়েছিল ভিডিওতে। আপু যদি ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি প্রায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।